বিরুদ্ধে জোরদার প্রচার অভিযান খয়রাশোলে। সচেতনতার মশাল জ্বালালো সুপ্রভাত ফাউন্ডেশন। নেশা নয়, জীবনের দিশা দেখাতে এগিয়ে এলো বোলপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রভাত ফাউন্ডেশন। ড্রাগ এবং বিভিন্ন মাদক দ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে এবার বেছে নেওয়া হলো সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা খয়রাশোল ব্লকের বড়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সম্প্রতি এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে শিক্ষামূলক আলোচনা, বাস্তব ঘটনা তুলে ধরে ভিডিও প্রদর্শন এবং সরাসরি আলাপচারিতার মাধ্যমে পড়ুয়াদের বোঝানো হয় কিভাবে নেশা জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। উপস্থিত পড়ুয়াদের মুখে স্পষ্ট ছিল সচেতনতার ছাপ। অনেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, না বলবে নেশাকে, হ্যাঁ বলবে জীবনের ইতিবাচক স্বপ্নকে। সুপ্রভাত ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। প্রত্যন্ত এলাকায় এই ধরনের সচেতনতা শিবির আরও ছড়িয়ে পড়লে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুস্থ সমাজ গঠন একান্তই সম্ভব হবে। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে বিশ্ব তামাক দিবস হিসাবে একটা অনুষ্ঠান আমাদের স্কুলে আয়োজিত করা হয়েছিল। সেখান থেকে অনেকেই এসেছিলেন, সিনি এবং অন্যান্য যে সমস্ত নেশামুক্তি কেন্দ্র, সেখান থেকে যারা এসেছিলেন আমাদেরকে বোঝাতে চাইলেন যে তামাক এমন একটা দ্রব্য যেখান থেকে কিছু ভালো জিনিস হয় না, মানুষের ক্ষতিই হতে চলেছে। কিন্তু এই যে দ্রব্যটা, সেটা নিয়ে বর্তমান সমাজে এতটাই ব্যাপকভাবে প্রচলন, এটাকে কেউ আটকাতে পারছে না। তবে এই যে আজকে আমাদের স্কুল থেকে র্যালি বেরিয়েছিল, তার মধ্য দিয়ে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় মানুষকে যে বার্তা পাঠানো যে এটা ব্যবহার করা বন্ধ করতে, তবুও আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু মানুষ এই সব বিষয়ে গুরুত্ব প্রদান না করেও আমাদেরকেই অপরদিকে অনেক কিছু বলছে যে তোমাদের বিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে এগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে বেশি। তবে আমি মনে করি যে আমাদের বিদ্যালয় থেকে কিছু খারাপ করা হচ্ছে না। এটা মানুষের শরীর স্বাস্থ্যের উপর ব্যাপার। মানুষের শরীর ভালো থাকলে তবেই তো মানুষ ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করতে পারবে। আর সেই বিষয়ের উপর লক্ষ্য করে সরকার এই যে নেশার যত সমস্ত জিনিস দ্রব্য, সেগুলো যদি ব্যান্ড করতে পারে, তাহলে আমরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অনেক উপকৃত হব। কারণ ভবিষ্যৎ আমাদের, আর ভবিষ্যতে যে আমরা এসব করব না তারও কোনো নিশ্চয়তা নেই। আর এগুলো এমনই একটা জিনিস যেগুলো মানুষকে খুবই আকর্ষণ করে, আর সেই আকর্ষণ থেকে আমরা বিতাড়িত থাকার জন্য যতদূর সম্ভব প্রচেষ্টা চালিয়ে যাব। হাই স্কুলের স্টুডেন্ট শ্রেয়া সরকার। আমি বড় হাই স্কুলে পড়ি, আমি একজন ক্লাস 9-এর ছাত্র। তো আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস, তো আমাদের স্কুলে এর নিয়ে একটা ইনস্টিটিউশন ছিল। তো আমি সেখানে বুঝলাম যে এখানে তামাক মুক্ত দিবস হিসাবে ঠিকই বার্তা বলছে, কিন্তু আমি যতটুকু নিজে থেকে রিয়েলাইজ করতে পারলাম যে এখানে একটা গাছ আছে, গাছটার উপরটাই কেটে দেওয়া হচ্ছে, কিন্তু জড় থেকে উঠানো হচ্ছে না। এখানে তামাক মুক্ত বলছে, তামাক থেকে তোমরা দূরে থেকো, নেশা সব করো না, কিন্তু তামাকজাত দ্রব্যগুলোকে ব্যান করতে পারছে না। তো এটার জন্য আমার একটা অনুরোধ রইল যে সরকার এই ব্যাপারে সিরিয়াস হোক। সরকার নিজের মার্চেন্টকে ছাড়া দেশের লোকদের জন্য একটু ভাবুক ও তামাকজাত দ্রব্যকে ব্যান করার উদ্দেশ্য নেই। এটাই আমার বক্তব্য। এই বলে আমি আমার বার্তা শেষ করলাম। শেখ আজিজ আলম, বাড়ি বড়া। আমি জুলাই মাসে একটা প্রোগ্রাম করব বলে ঠিক করেছিলাম, যে আমাদের এই যে বড়া উচ্চ বিদ্যালয়ে, কারণ বড়া একটা গ্রাম, একটা বিরাট গ্রাম, যেখানে আমাদের বড়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী প্রায় এই গ্রামেরই, এবং সেই জায়গায় তাই সেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতার প্রচার করে দেওয়ার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যাতে ছেলে মেয়েদের বাড়িতে এই খবরটা পৌঁছায়, সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। এবং সেই জায়গায় আমরা বোলপুর যে নেশামুক্তি কেন্দ্র সুপ্রভাত ফাউন্ডেশনকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনারা এসেছিলেন, ওনাদের প্রোগ্রাম আমাদের খুবই ভালো লেগেছে। এর সঙ্গে আমাদের সঙ্গে এসেছিলেন সিনি নামক একটি স্বেচ্ছাসেবক সংস্থা, তারাও এই বিষয়ে আলোকপাত করেছেন। এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া, জেলা পরিষদের সদস্য মহাশয়া, সকলে এই বিষয়ে আলোকপাত করেছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা খুব মন দিয়ে তা শুনেছে এবং খুব উপভোগ করেছে, এবং এটা তাদের অন্তরের সঙ্গে ছুঁয়ে গিয়েছে। কারণ তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া থেকে আমি বুঝতে পেরেছি যে এই আলোচনাটা খুবই উপাদেয় হয়েছে এবং তারা খুব ভালোভাবে শুনেছে, এবং এইটা নিয়ে একটা সুদূরপ্রসারী প্রভাব তাদের জীবনে পড়বে। তামাক বিরোধী
বা বিশ্ব যে ধূমপান বিরোধী যে দিবস উপলক্ষে যে আমাদের যে আলোচনা, সেই জায়গায় তারা তাদের বাড়িতে গিয়ে বাবা মা বা তাদের যে গুরুজন যারা এই ধূমপান বা নেশা বা তাদের দাদারা যারা নেশার সঙ্গে যুক্ত, তাদেরকে এই বার্তাটা তারা পৌঁছে দিতে পারবে এবং বোঝাতে পারবে। এই জায়গাটা নিয়ে আমিও তাদের মধ্যে আলোকপাত করেছি যে তারা এই বিষয়টা তাদের বাড়িতে বলে তারা যেন এই বিষয়টাকে আরও বেশি আহ, এগিয়ে নিয়ে যায়। এবং এই প্রোগ্রামটা সেই জন্য আমাদের আজকে খুবই ভালো হয়েছে। আমার নাম তারকনাথ কর্মকার, আমি বড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। আজ বিশ্ব মাদক মুক্ত দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠান আমরা করলাম। সেখানে সুপ্রভাত ফাউন্ডেশন তারা এসে এই অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করে তুলল। খুব ভালো লাগলো আমাদের আমি এই স্কুলের স্টাফ, বড়া হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের স্টাফ আমি। আর ইনি হচ্ছেন আমার পাশে রয়েছেন বড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, আর আমার বাম পাশে রয়েছেন বড়া পঞ্চায়েত সমিতির প্রধান, জেলা পরিষদের মেম্বার। ওনারাও একটু বলুন কেমন লাগলো ওনাদের অনুষ্ঠান। কেমন লাগলো আজকের এই ভালো। মানে কি বার্তা দেওয়া হলো বা কি সুবিধা হবে? আমরা আসিয়ান একটু শুনিই নাই। কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান? না, অনুষ্ঠান দুর্দান্ত লেগেছে, কারণ এই অনুষ্ঠান প্রতিটা স্কুলে হওয়া উচিত। কারণ আমাদের যে নিউ জেনারেশন যে নেশামুক্ত হচ্ছে, তা আমরা চাইবো যে ছেলেদের মাধ্যমে এই যে স্কুলের যে প্রতিটা ছেলে, এরা তো নিউ জেনারেশন, তো তাদের মাধ্যমে চাইবো যে বাড়ি বাড়ি পৌঁছায় এই কথাটা যে হ্যাঁ নেশামুক্ত আমাদেরকে থাকতে হবে, গ্রাম নেশামুক্ত করতে হবে, দেশটা নেশামুক্ত করতে হবে। সেই বার্তাটা আমরা ওই ছেলেদের মাধ্যমেই বাড়ি বাড়ি পৌঁছাইতে চাই। আমি একজন জেলা পরিষদের মেম্বার, আমি সবসময় চাইবো যে আমার গ্রাম, আমার জেলা, আমার দেশ, আমার রাজ্য সমস্ত কিছু যাতে নেশামুক্ত হয় এবং আরও এগিয়ে যায় আমার দেশ, আমার রাজ্য, এটাই আমি চাইব। আমার নাম কামেলা বিবি, আমি জেলা পরিষদের মেম্বার আছি ফয়রুল ক্লাব। নমস্কার, আমি সুমন্ত রায়, সুপ্রভাত ফাউন্ডেশনের কর্ণধার। 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আমাদের সুপ্রভাত ফাউন্ডেশনের তরফ থেকে কনস্ট্যান্ট প্রচার এবং প্রত্যেকটা স্কুলে স্কুলে ক্যাম্প চালানো হচ্ছে। অ্যান্টি ড্রাগ, মোবাইল অ্যাডিকশন এবং কিছু যারা অসুস্থ হয়ে পড়েছে বা যারা নেশাসক্ত হয়ে পড়েছে তাদেরকে একটা সঠিক পথে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। 26শে জুন থেকে স্টার্ট হয়েছে এবং এটা আগামী দিনেও এখন কনস্ট্যান্ট চলবে। আজ কোথায় হয়েছে? আজকে এটা হলো বড়া হাই স্কুল, কাঁকরতলা থানার আন্ডারে। এরকম কি তাহলে চলবে এরকম অনুষ্ঠান? এরকম অনুষ্ঠান আমাদের এখন আগামী 3 মাস প্রত্যেকটা স্কুলে স্কুলে যেখানে যেখানে সম্ভব করা হবে।